ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। আর্মিও কথা শোনে না, সচিবালয়ের কথা শোনে না, প্রধান উপদেষ্টায় লাভ কি? কোনো লাভ নাই। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন যে আমি হব মদিনার হেড অফ দ্য কান্ট্রি, আর টাকার মালিক থাকবে ইহুদি, এই রাষ্ট্র তো আমি চালাতে পারবো না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের বললেন যে আমার সাথে যারা মুহাজির এসেছে এরা ব্যবসা বুঝে, তোমাদের সম্পত্তি অর্ধেক অর্ধেক। কারো যদি 5টা উট থাকে 2টা মুহাজিরকে দিয়ে দাও, কারো যদি ক্যাশ টাকা 5,000 থাকে 2,000 মুহাজিরকে দিয়ে দাও, কারো যদি জমি 10 বিঘা থাকে 5 বিঘা মুহাজিরদের দিয়ে দাও, যাতে ওরা ব্যবসা করে অর্থনৈতিক কন্ট্রোলটা নিতে পারে। আল্লাহর নবীর জীবদ্দশাতে ওসমান ইবিন আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ এরা কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে আল্লাহর নবীর জীবদ্দশাতেই। বদরের যুদ্ধকে আমাদের কাছে মনে হয় যে এটা দুই ধর্মের একটা যুদ্ধ চলতেছে, হক আর বাতিলের যুদ্ধ। কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখেন বদরের যুদ্ধটা মূলত অর্থনৈতিক। এখান থেকে কেবলা কোন দিকে? এইদিকে কেবলা, তাই না? এদিকে যদি কেবলা হয় তাহলে বুঝেন এইটা হচ্ছে মক্কা, এইটা মদিনা, আর এই যে মাইকটা এখানে রাখা আছে এটা সিরিয়া। এই পাশে সমুদ্র, এই সমুদ্রের ধার দিয়ে মক্কার মানুষরা আগের যুগ থেকে সিরিয়াতে ব্যবসা করতে যেত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে গেছে চাচার সাথে। এখন আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরই উনি বিজনেস রুট কাট অফ করে দিয়েছে মক্কার এই ব্যবসায়ীদের জন্য, ব্যবসায় বন্ধ। আবু সুফিয়ান কাফেলা নিয়ে ফেরত আসতে পারে না, ব্যবসায়িক কাফেলা নিয়ে আবু সুফিয়ান সিরিয়া থেকে ফেরত আসতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন তো মক্কার এই আবু জাহাল এবং যারা মক্কার কাফের মুশরিক এদের মাথা নষ্ট যে এই মদিনা রাষ্ট্র যদি স্থায়ী হয় আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা খাবো কি? বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়নি, সমুদ্রের ধারে হয়েছে। যে রাস্তা দিয়ে ব্যবসা হতো ওই বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে।